হাই এভরিওয়ান, ইটস মি রিপারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটি রান্নার ব্লগ আপনাদের সকলের সামনে নিয়ে হাজির হলাম। তো আজকের রান্নার রেসিপি হচ্ছে পোয়া মাছের ভর্তা। পোয়া মাছ কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই মাছকে কারা পোয়া মাছ বলেন তারাও জানাবেন। এক এক অঞ্চলে হয়তো এক এক নাম, আমরা সাধারণত পোয়া মাছ বলি। তো তার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে পোয়া মাছটিকে ভেজে নেওয়া হয়েছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে তেল সহকারে শুকনো মরিচটাকে নেওয়া। এই দেখুন, এই যে মরিচ আর পেঁয়াজ। এখন এই মরিচ আর পেঁয়াজটাকে মেখে নিতে হবে। প্রথমে মরিচগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। তো দেখুন, এই শুকনো মরিচগুলো একদম ভেজে নিলে একদম দেখবেন টাটকা টাটকা থাকে, তখন আর হাতের সাহায্যে গুঁড়ো করে নেওয়া খুবই সহজ। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে হাতের সাহায্যে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই। ইদানিং ভিডিওতে তেমন ভিউজই হচ্ছে না, তো আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে দাঁড়াবেন। তারপরে দেখুন, হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছে মরিচগুলোকে। এখানে যদি অনেকের হাত জ্বালা পড়া করে তাহলে হাতে গ্লাভস পরে নিতে পারে, আর এখানে আমার দাদা গ্লাভস না পরেই হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছে। এইসব ইউনিক রেসিপিগুলো ওর মাথা থেকেই বের হয়। পোয়া মাছের ভর্তা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর ফার্স্ট টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। এবার দেখুন, হাতের সাহায্যে সব পুরোটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে মাছের কাঁটাটা ফেলে দিয়ে মাছটাকে শুধু নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছে। আর এর আগেও ভিডিওগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে বলবেন এই ফ্যামিলি ব্লগ ভিডিও ভালো লাগে না এই রান্নার রেসিপি ব্লগ ভিডিও। তো ভালো করে একসাথে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। তো আমি তো বললামই, যদি কারো হাতে ঝাল লাগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন। আর আমি এখন দুই রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। যদি রান্নার রেসিপি আপনাদের ভালো না লাগে অবশ্যই জানাবেন, আর যদি রান্নার রেসিপি বেশি ভালো লাগে তাও জানাবেন। তারপর ভালো করে মিক্সড করে নেওয়া হবে পেঁয়াজের সাথে। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়েছে। দেখুন, তারপর পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মেখে নেবে। ভালো করে মেখে নিয়ে তারপরে ঝাল ঝাল করে মেখে নিতে হবে। এই ক্ষেত্রে এই দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মেখে নিয়েছে। তারপরে এখানে দেখুন ভালো করে মিক্সড করে নিতেছে। যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়েছে এখানে, এইভাবে কাঁচা পেঁয়াজটা শুকনো মরিচ তেলে ভেজে ভর্তা করে নিলে এইগুলো দিয়েই ভাত খাওয়া যায় এক প্লেট। আর ভর্তা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর দেখুন মাছটিকে ছাড়িয়ে নিচ্ছে। তারপর দেখুন মাছগুলোকে বেছে নেওয়া হচ্ছে। কাঁটাটাকে রেখে আর কাঁটা ছাড়া মাছগুলো বেছে নিতে হবে। এভাবে দুটো মাছই বেছে নেওয়া হয়েছে। এবার এখানে মাছগুলো ভালো মতন করে বেছে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন মাছগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এই মুহূর্তে দু একটা কাঁটা তো থাকবে হাতে, হয়তো লাগবে, কিন্তু সব তো আর ভালোভাবে বেছে নেওয়া যায় না। তো সামান্য কাঁটা থাকলে তার কোনো অসুবিধা নেই। এই দেখুন ভালো করে মেখে মিহিন ভর্তা বানাতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এই মুহূর্তে আমাদের ভর্তা রেডি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম ভর্তার রেসিপি আরও ইউনিক ভর্তা রেসিপি জানার জন্য আগ্রহ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এরকম ইউনিক রেসিপি আপনাদের সকলের সামনে অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু সেই রকম হয়েছিল, অসাধারণ হয়েছিল। প্রথমবার ট্রাই করে আমরা সামান্য পরিমাণে করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের ভর্তা রেডি। দেখুন দেখতে কত লোভনীয়, খেতেও দুর্দান্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।